আপনি চাকরিটা পাবার বিষয়ে কতটুকু আশাবাদী আছেন? চাকরি তো যায়নি, আশাও তো তখন তৈরি হয় যখন হ্যাঁ আমার চাকরি চলে গেছে, এখন মানে আদার্স কোনো মানে চাকরি সরকার আমাদেরকে দয়া করে দেয় কিনা। তো এখানে তো দয়ার বিষয়ও আসছে না বা অন্য কোনো বিষয় আসছে না, আমার চাকরি যায়নি। এবং আমি বিভিন্ন সময় এটা মানে সোশ্যাল মিডিয়াতে লিখেছি যে আমার চাকরি যায়নি, আর দয়ায় আমি কিছুই চাইনি। না, 2020 সাল থেকে তো একদম হুম, মানে অফ আছেন। একদম। আমি সিএম স্যার, এক্ষণে বর্তমান যে সিএম স্যার রয়েছেন, হুম। ওনাকেও তো আমি একদম সরাসরি বলেছি, স্যার দয়া করে কিছু মানে দেওয়ার আশা নিয়ে আপনার কাছে আসিনি। হুম। শুধু এইটুকু মানে প্রুভ করতে চাই যে আমাদের যে চাকরিটা গিয়েছে এটা আমাদের ভুলের কারণে না। কারণ রোজগার যে কোনো শিক্ষক যে কোনো ভাবে করে নেবে, শিক্ষকতার সাথেও জড়িত থাকার জন্য কারোর কাছ থেকে আমাদের সার্টিফিকেট কপি নিতে হবে না, এটা ছাত্ররা অটোমেটিক্যালি দিয়ে দেবে। যেমন ধরুন এখন প্রাইভেট স্কুলের সাথে আছি, ছাত্ররা অবশ্যই ডিফারেন্সটা তারা বুঝবে যে কোন স্যার কতটুকু পারছে। কিন্তু এই যে সামাজিক একটা মানে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে শুধুমাত্র কিছু, একে তো আইনের একটা অপব্যবহার হয়েছে, মানে যা রায় দিয়েছে সেই রায় সঠিকভাবে ইমপ্লিমেন্ট হয়নি। দ্বিতীয়ত কিছু নেতৃত্বস্থানীয় রয়েছেন যারা বিভিন্ন সময় আমাদের সংখ্যাটা নিয়ে কিছু মানে উলটপালট শব্দ ব্যবহার করেছে, যে শব্দগুলো আমাদেরকে মানে জীবনের প্রতি পথে মানে বাধা সৃষ্টি করছে, মানে আহত করছে। আহত করছে। তো ওইটা থেকেই শুধু মুক্তি চাইছি। আপনি সিএম এর সাথে দেখা করেছিলেন? সিএম এর সাথে দেখা করেছি বলতে তখন কি বলছিলেন ওনাকে? এই তো আমরা ওই বিভিন্ন রকমের প্রেয়ার অর্থাৎ প্রার্থনা রেখেছি যে আইনি লড়াইয়ে যেন কোনো রকমের প্রভাব না আসে, সঠিকভাবে আইনি লড়াই চলুক, তাতে তো কোনো অসুবিধা নেই। আবার রেজাল্ট যা আসবে, আজকে আসুক 10 বছর পরে আসুক, তাতে কোনো অসুবিধা নেই। এরপর এরপর উনি কি তো বললেন? উনি আশ্বাস দিয়েছেন ভালো, প্রত্যেকটা সিএম স্যারই ভালো আশ্বাস দিয়েছেন। অর্থাৎ প্রত্যেকটা শব্দটা ব্যবহার করাটা আমার ভুল হয়ে গেছে। ধরুন বিপ্লব কুমার দেব যখন ছিলেন, উনিও ভালো কথাই আমাদেরকে রিপ্লাই দিয়েছেন। এখন বর্তমান ডক্টর মানিক স্যার রয়েছেন, উনিও ভালো রিপ্লাই দিয়েছেন। তবে মানে ব্যতিক্রমী হয়তোবা ওনার কাছে দাবি আমি রেখেছি, কিরকম দাবি? যে আমার চাকরি লাগবে না স্যার, হুম। শুধু মানে সামাজিক যে একটা মানে অধপতন হয়ে রয়েছে আমাদের নাম নিয়ে, আমাদের সংখ্যাটা নিয়ে, ওইটা থেকে মুক্তি চাইছি, রোজগার আমরা করে নেব। উনি কি রিপ্লাই দিয়েছিলেন? উনি হাসি দিয়েছেন শুধু, আর কিছু বলেননি। এইটুকুই মানে দাবি ছিল আর কি। তো এটা যে কথাটা বললেন, আমি চাকরি চাই না স্যার, আমাদের যে সামাজিক একটা বদনাম, এটার থেকে মুক্তি চাই, হুম, এটা বলেছিলেন? হুম, স্যারকে বলেছি। স্যার কোনো রিপ্লাই দেননি, বাট বুঝেছেন আমার মনের কন্ডিশন কেমন। কারণ উনিও তো মানে ওনার চাকরি জীবনে শুনেছি একটা মামলার জয়ী হয়েছেন উনি, তো ওনার তো ওই বিষয়টা অবশ্যই জানা থাকবে। সব এটা সাইকোলজিক্যাল একটা বিষয় থাকে না।